মেনু বদল করবার অধিকার ওদেরকে কে দিয়েছে? এত সাহস কার? এই মেয়েটা। তোমার বাবাকে চোর মারতে গেছিলাম বলে আমার হাত ধরেছিলে তুমি। আয়ুষ, ঈশান দুজনেই তোমার সাপোর্টে কথা বলেছে। আমার প্রাপ্য ফুলের মালা তুমি গলায় তুলেছ। এই সব কিছুর বদলা আমি সুদে আসলে নেব। মেনু তুমি বদল করেছো? দেবলীনার আদেশ অমান্য করার সাহস তোমার হয় কি করে? ম্যাডাম আসলে আজকে আমি যখন কারোর সঙ্গে কথা বলি তখন পাশ থেকে অন্য কারোর কথা বলা পছন্দ করি না। তুমি জানো না দীপালি? কি হলো বলো? মা, মা ও কিন্তু তখন এই কথাগুলো বলার জন্যই কনফারেন্সের মাঝে ঢুকে পড়েছিল। ছোট সাহেব আমাকে বকা খাওয়ার হাত থেকে বাঁচাতে দেবীমার কথার মাঝখানে কথা বললেন। মা, মা আমি ওকে বলেছিলাম যে তুমি যেটা ভালো পারো সেরকমটাই রান্না করো, যাতে পরিবারের মান থাকে। বাড়ির সব ছেলেরা এই কাজের মেয়েটার হয়ে কেন কথা বলে? তাহলে তো দোষ শুধু কুসুমের না মা, আমারও। ছোট সাহেব তো শুধু বলেছিলেন আমি যা পারি তাই রান্না করতে, কি কি পদ হবে সেটা তো আমি ঠিক করেছি। তাও ছোট সাহেব নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন। মাঝখানে কথা বলার জন্য ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু যে খুব কন্টিনেন্টাল রান্না করে সে আজকে আসেনি, আর আমরা কেউই কন্টিনেন্টাল রান্না করতে জানি না। আসেনি কেন সে? তা জানি না ম্যাডাম। জানি না মানে? ফোন করনি কেন? করেছিলাম ম্যাডাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। এই রে, এবার না আমি ফেঁসে যাই। ওই রান্নার লোকটাকে একেবারে ছুটি দিয়ে দিতে হবে, যাতে দিদি কোনোদিন জানতেই না পারে কেন সে আজ ছুটিতে ছিল। ও শুধু আমার দেওয়া মেনু চেঞ্জ করেনি আন্টি, ও আমাকে অপমান করেছে। আমি এই বাড়ির হবু বউ, আর আজকে এই মেয়ে এটা বুঝিয়ে দিয়েছে আমার কথা না শুনে যে আমার এই বাড়িতে কোনো দিন কোনো অধিকার থাকবে না। তুমি তো শুনলে কন্টিনেন্টের কুক আসেনি, আর ওরা তো জানি না এইসব রান্না করতে, তাহলে গেস্টদের কি সার্ভ করা হতো? বাড়ির সব কটা ছেলে এক। হ্যাঁ, তো সেটা আমাকে জানাতে পারতো, আমি অন্য কিছু সাজেস্ট করতাম, কিন্তু না, আমাকে অপমান করার জন্য, আমার কথার যে কোনো ভ্যালিউ নেই এটা বোঝানোর জন্য ইচ্ছে করে নিজের মর্জি চালিয়েছে। আমি ওকে পারমিশন দিয়েছিলাম দেবলীনা। আয়ুষ কুসুমকে ডিফেন্ড করার চেষ্টা করছে। দায়িত্বটা যে আমার ছিল আয়ুষ, আমাকে একবার জানাতে পারতো না? আন্টি, প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িতে প্রথমবার কিচেনের দায়িত্বটা পাওয়া খুব স্পেশাল। আমি মানছি আমি এখনো এই বাড়ির বউ হইনি, আর আমাকে কেউ দায়িত্ব দেয়নি, আমি নিজে দায়িত্ব নিয়েছি, কিন্তু তার মানে তো আমাকে এইভাবে অপমান করবে তার কোনো মানে নেই। আমার এই চোখের জল তোমার সর্বনাশের কারণ হবে কুসুম। তোমার জন্য আমার বাড়ির লক্ষ্মীর চোখের জল পড়ছে, এটা আমি বরদাস্ত করব না, একদম নয়। এর মূল্য তোমাকে দিতে হবে। তোমার হাতের রান্না কতটা ভালো হয়েছে না খারাপ বিচার্য বিষয় সেটা নয়, বিষয়টা হলো যে এত বড় একটা সিদ্ধান্ত তুমি কাউকে না জিজ্ঞেস করে সম্পূর্ণ একা নিয়েছো। তুমি দেবলীনার কথা অমান্য করেছো, ওর আদেশ অমান্য করেছো। আর দেবলীনা নিজে থেকে আজকের অতিথিদের আপ্যায়নের দায়িত্ব নিতে চেয়েছিল, যেটা আমি ওকে পারমিশন দিয়েছিলাম। তার মানে পরোক্ষভাবে তুমি আমাকে অগ্রাহ্য করলে, আমাকে। আজ অবধি এই বাড়িতে এত বড় সাহস কেউ দেখায়নি।
দিদি সবাই যদি নিজেকে এ বাড়ির মালিক বলে ভাবতে শুরু করে তাহলে তো এরকমটা হবেই না। দেখো দিদি, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই এই বাড়ির শেষ সিদ্ধান্ত, কিন্তু তুমি তো দেবলীলাকে দায়িত্বটা দিয়েছিলে, কিন্তু ও তো সেটা পালন করতে পারেনি দিদি। দায়িত্ব পালন করতে পারলো না, দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। ওই একই হলো, একটা পচা আলু বাকি সব কটা আলুকে পচিয়ে দেয় কিন্তু দিদি। না মানে কুসুম তো তোমার কথা অমান্য করেছে না দিদি, এভাবে যদি ওর দেখা দেখি বাকিরাও অমান্য করতে শুরু করে তাহলে তো আর। তার আগে আমি জানতে চাই কন্টিনেন্টাল কুক কেন আসেনি, কাকে জিজ্ঞেস করে আসেনি? সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে আসবে না, নাকি তাকে কেউ বারণ করেছে আসতে? দিদি আমি দেখছি ব্যাপারটা, যে আমি ওকে ফোন করে না আমি ওকে চাকরি থেকে বার করে দেবো একদম। না না না, তুমি অনুমতি দিলে তবেই বলবো। তুমি আমার হবু বৌমার কথা অমান্য করেছো, আদেশ অমান্য করেছো, তার শাস্তি তোমাকে পেতে হবে। আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা তিনি একটা নিয়ম চালু করেছিলেন এ বাড়িতে। আষাঢ় মাসের একটা পুণ্য তিথিতে আমরা সেই নিয়ম পালন করি সবাই মিলে, যে তিথিটা কাল। আমি চাই না কালকে তোমাকে আমার বাড়ির আশপাশে, আমার বাড়ির চৌহদ্দিতে কোথাও দেখতে। আমি না বলা পর্যন্ত তুমি আমার কিচেনে ঢুকবে না। কালকের দিনটা পার হোক, তারপর আমি সিদ্ধান্ত নেব তোমাকে আমি আদৌ কাজে রাখবো কি রাখবো না। কুসুমের জন্য অতিথিরা খেতে পেল আজ, আর তাকেই এত বড় শাস্তি দিচ্ছে মা। ইন্দ্রাণী, এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল না? রাজ, তুমি তো জানো আমাদের বাড়ি, আমাদের পরিবার নানান নিয়মে বাঁধা, আর সেই নিয়ম মেনে সবাইকে চলতে হয়। যে সে নিয়ম মানবে না তাকে শাস্তি পেতে হবে। রাজ, কালকের দিনটা পার হতে দাও, তারপর আমি দেখছি কি করি। আমাকে জব্দ করবে ভেবেছিলে না? এবার তুমি এই বাড়ি থেকে বিদায় হবে। এত সহজে মেয়েটাকে তাড়িয়ে দিতে পারবো এটা আমি ভাবতে পারিনি, জানেন? ঠিক জমলো না। ঠিক আছে, কি আর করা যাবে। এবার যাতে দিদি তার সিদ্ধান্ত না বদলায় সেই ব্যবস্থাটা আমাকেই পাকাপাকি করতে হবে। আশা করব তুমি আমার আদেশ আর অমান্য করবে না। তোমাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি চেয়েও যে মাকে কিচ্ছু বলতে পারবো না কুসুম। দিদি, এই দিদি, দিদি তুই ঘরে কি করছিস রে দিদি? দেবীমার বাড়ি যাবি না? আরে সময় মতো না পৌঁছালে দেবীমা রাগ করবেন। না ঘন্ট, আজকে দেবী মায়ের বাড়িতে না গেলে উনি রাগ করবেন না, উল্টে খুশি হবে না হয়তো। কেন, তুই কি আজকে ছুটি নিয়েছিস? তাহলে চল না আমরা একটু ঘুরে আসি। জানিস দিদি, এখানে মেলা বসেছে রে, নাগরদোলাও এসেছে। আমাদের মালদার মতো ছোট নারী, ইয়া বড়। ঘন্টু, আমার ইচ্ছা করছে না। হ্যাঁ রে মা, কি ইচ্ছে করছে না? বাবা দেখো না, কি? দিদিকে বললাম যে আমাকে একটু মেলায় নিয়ে যেতে, দিদি যেতেই চাইছে না। ও কি করে তোকে মেলায় নিয়ে যাবে? ও তো কাজে যেতে হবে। হ্যাঁ রে কুসুম, কাজে যাবি না? না বাবা, শরীরটা না ভালো লাগছে না, তাই একটু বিশ্রাম নিচ্ছি। শরীর ভালো লাগছে না কেন? কি হয়েছে? জ্বর টর এলো? দেখি দেখি। না ঠান্ডাই তো আছে। কি হয়েছে আমায় বল, কি হয়েছে? কি কই কিছু হয়নি তো। আরে কর্তামা বকেছে?
মা, দেবী মা আমাকে খামোকা বকতে যাবে কেন? আচ্ছা বাবা, হ্যাঁ যাও ঘন্টুকে নিয়ে একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসো। হ্যাঁ চলো না বাবা, পান্তাকেও নিয়ে যাই, ও তো কোনো মেলায় যায়নি। পান্তাকে কিভাবে নিয়ে যাবো? ওকে বেরোনোর সময় যদি কেউ দেখে ফেলে? আরে ওকে আমি এইভাবে জামার তলায় লুকিয়ে নেবো। কুসুম আছি রে। আয় ঘন্টু আয়। আমি তো দেবী মায়ের সেবা করতে চেয়েছিলাম। মাঝে যে দেবী মায়ের আদেশ অমান্য করাটা উচিত হয়নি, কিন্তু আমি তো এই খটোমটো নামের রান্নাগুলো করতে পারি না। যদি খাবারগুলো খেতে খারাপ হতো তাহলে তো দেবী মায়ের অসম্মান হতো, অতিথিরা না খেয়ে চলে যেত। আজ তুমি গাঙ্গুলি পরিবারকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছো কুসুম। আসলে আজ আমাদের বিজনেস ডিলটা ফাইনাল হয়নি কুসুম, তাই জন্যই মার মনটা খারাপ হয়ে রয়েছে। তাই হয়তো মা তোমাকে ওই সমস্ত কথা বলে দিয়েছে। তবে তুমি ওইসব নিয়ে একদম মন খারাপ করো না। কিন্তু ছোট সাহেব, দেবী মা যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে? আমি তো শুধু দেবী মায়ের সেবা করতে চেয়েছিলাম, এই জন্য তো বাবার ডাকে আমি গ্রাম ছেড়ে এই শহরে এসেছি। আমি জানি কুসুম, আমি সবটা জানি। দেখো, এতে এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো তাও কিছু একটা রান্না করে আমাদের গেস্টদের খাইয়েছো, নাহলে তো তাদের না খেয়েই ফিরে যেতে হতো। দেবী মা তো আমাকে কালকে কাজে যেতেও বারণ করেছে। কালকের দিনটা যাক, তারপরে আমি নিজে মায়ের সাথে কথা বলবো। আসলে কি বলো তো, কালকের দিনটা মায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। কাল আমাদের বাড়িতে বিশেষ বিশেষ কিছু অতিথি আসবেন এবং তাদেরকে মা নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবে। কালকেও বুঝি ওই ঘর বন্ধ করে আলোচনা হবে, আবার বিদেশিরা আসবে? না, কাল যারা আসবেন তারা তাদের থেকেও বড় গেস্ট। কারা আসবে কালকে? সেটা কাল এলেই দেখতে পাবে। তাহলে আপনাদের জন্য তো কালকেও খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তার জন্যে অল দ্য বেস্ট। দীপালি, দীপালি। ইয়েস ম্যাডাম। আজ অতিথিদের খাবারের সাথে শ্রীরাধার পায়ে ঠেকানো ভোগ দিয়ে দিও, কেমন? ওকে ম্যাডাম। ব্যবস্থা সব পাকা? হ্যাঁ আন্টি, আমি সমস্ত আয়োজন করে দিয়েছি। বাহ, তোমাকে কিন্তু আজকে একটু দায়িত্ব বেশি নিতে হবে দেবলীনা, কারণ মীনাক্ষীর বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, ফলে ও বাপের বাড়ি চলে গেছে। আমি চেষ্টা করবো আন্টি। আর তুমি তো সব নিয়ম কানুন জানো দীপালি। দেখো, অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি যেন না থাকে। ইয়েস ম্যাডাম। থ্যাংক ইউ ইন্দ্রাণী। রাজ, প্রতি বছর এই দিনে তুমি আমাকে থ্যাংক ইউ বলো কেন রাজ? কারণ মা যে প্রথাটা চালু করেছিল এতগুলো বছর তুমি সেটা বয়ে নিয়ে চলেছো, আর সবথেকে বড় কথা হলো তুমি তার কোনো বদল ঘটাওনি, সেই জন্যে থ্যাংক ইউ। শুধু আমি কেন, তুমি দেখো আমাদের পরবর্তী প্রজন্মও এই প্রথা বজায় রাখবে, কি দেবলীনা, তাই তো? হ্যাঁ আন্টি, একদম। কিন্তু আজকের অতিথিরা কোথায়? তোমরা কারা? সিকিউরিটি, সিকিউরিটি! দেবলীনা, দেবলীনা কি করছো? আজ তো এরাই আমাদের অতিথি। এই গরিব বাচ্চাগুলো অতিথি? ওদের জন্য আন্টি আমাকে কাল রাতে ফোন করে সকাল সকাল আসতে বললো। আমার শাশুড়ি মা আমাদের ইষ্ট দেবতাকে ভোগ অর্পণ করে তারপর আজকের এই পুণ্য তিথিতে কুমারী মেয়েদের খাওয়ানোর নিয়ম শুরু করেছিলেন। সেই থেকে আজ অবধি আমি সেই নিয়ম পালন করে আসছি।
কাজেই আষাঢ় মাসের আজকের এই শুভ দিনে গাঙ্গুলি পরিবারে কুমারী মেয়েদের খাওয়ানোর চল। হ্যাঁ, কি বড় বাড়ি রে, বাড়ি না যেন রাজপ্রাসাদ। এই দেখ দেখ মাছটা কি সুন্দর। এই 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 আস্তে, চিৎকার কেউ করবে না। কি করছো? একদম টাচ করবে না। আহা দেবলীনা, কেন বকছো ওদের? ওরা ভয় পেয়ে যাবে না। তোমার এটা পছন্দ? খুব। বেশ, ঠিক আছে, খাওয়া দাওয়া মিটে যাক, তারপরে এটা তোমার। এই তো সবাই এসে গেছে। হ্যালো লিল চ্যাম্পস। ওই দেখো। হ্যালো লিল চ্যাম্পস, কেমন আছো তোমরা? কি খবর, কেমন আছো সবাই? কেমন আছো বলো? আমার শাশুড়ি মা তার সন্তানদের মঙ্গল কামনা করে এই প্রথা চালু করেছিলেন। দেবলীনা, গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আসার পর আমি চাইবো তুমিও এই প্রথা বজায় রাখো। একদম আন্টি। বাড়ি ডেকে গরিব বাচ্চাগুলোকে খাইয়ে অন্ন ধ্বংস করব? কখনো না। খুব শখ না দেবলীনা এই বাড়ির বউ হওয়ার? তোমার শখ আমি ঘুচিয়ে দেব। মায়ের সামনে তোমার একবার মুখোশটা খুলি। দেবলীনা, বলছি বাচ্চাদের গিফটগুলো রাখা আছে তো না? হ্যাঁ আন্টি। রোশন ফোন করছে কেন? ফোন করার সময় পায় না আর। আন্টি, হ্যাঁ, আমার না একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু রিসিভ করে। হ্যাঁ, যাও যাও। একটা নোংরা জামা পরে আমার গায়ে ধাক্কা দিয়ে দিল। তার চোখটা কি কপালে তুলে হাঁটছো? সরি, আমি খেয়াল করিনি। ফ্রিতে খাবার দিচ্ছে শুনে অমনি হাবাদের মতো খেতে চলে এসছো, তাই তো? মা বাবার তো খাওয়ানোর মুরদ নেই। ডিসকাস্টিং। আজকে বাড়িতে 9টা মেয়ে আসছে। ছোট সাহেব এই অতিথিদেরই কথা বলছিলেন। দেবীমা কত ভালো, দেবীমা সবাইকে খাওয়াবে। কি হলো? বাচ্চাটা কাঁদছে কেন? দাঁড়াও, কি হলো? আমি আর এরকম পচা বাড়িতে কোনোদিন আসবো না। কি হচ্ছে? হ্যাঁ, চলো 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 চলো, আগে খাওয়া তারপর খেলা, কেমন? এসো চলো। কিন্তু তুয়া তো আসেনি। কে আসেনি? তুয়া আমাদের বন্ধু, ও তো আমাদের সাথেই ছিল। হ্যাঁ, এখানে তো 8 জন রয়েছে, তাহলে ও কোথায় গেল? কি হয়েছে? একজন মিসিং? হ্যাঁ। 9 জন বাচ্চা না থাকলে তো আমাদের এত বছরের প্রথা পালন করা হবে না রাজ। ওই মেয়েটা কি চলে গেল নাকি? যাকে গেছে ভালো হয়েছে। আন্টি, একজন নেই তো কি হয়েছে? বাকিরা তো আছে, ওদেরকেই খাইয়ে দাও না। একজন নিশ্চয়ই বাড়ি চলে গেছে। এটা হয় না দেবলীনা। আমাদের নিয়ম অনুযায়ী 9 জন বাচ্চা আজ আমাদের অতিথি, এই 9 জনকেই খাওয়াতে হবে। 9 জনকে যদি না খাওয়ানো হয় তাহলে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আয়ুষ, হ্যাঁ মা? যাও তো দেখো তো, খুঁজে নিয়ে এসো না বাচ্চাটিকে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। কেন বাবু, তুমি ফিরে যাবে কেন? আমাকে বকেছে, বাজে বাজে কথা বলেছে। কি বলেছে? আমাকে বলেছে আমার বাবা মার খাওয়ানোর ক্ষমতা নেই। আমার বাবা ভ্যান চালায় দিদি, কিন্তু ভালোবেসে আদর করে দুবেলা খেতে দেয়। বাবা আমাকে বলল এই বাড়িতে আসতে, কর্তামা আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি সেই জন্য এসেছিলাম। কিন্তু কে
বকেছে তোমাকে? একটা দিদি। ওকে দেবলীনা ম্যাডামের কথা বলছে? এই দাঁড়াও দাঁড়াও, ও যদি চলে যায় তাহলে তো দেবীমা কষ্ট পাবে। না না, ওকে যেতে দেয়া যাবে না। তোমার নাম কি? তুয়া। তুয়া? বাহ, কি মিষ্টি নাম। আচ্ছা, ওই দিদিটার হয় আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কেন কান ধরছো? তুমি তো কিছু বলনি। তাহলে আমি কান ধরছি, হবে? তুমি তো আমাদের অতিথি, এবার তুমি যদি না খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমাদের প্রত্যেকের মন খারাপ হবে। তখন কিন্তু আমরাও সবাই তোমার মতো করে কাঁদবো। তোমার সেটা ভালো লাগবে বুঝি? চলো আমার সাথে চলো। না, ভেতরের এক দিদি আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে। আমি এই দিদিটার সাথে যাব। ঠিক আছে, কুসুমও যাবে তোমার সাথে। না না ছোট সাহেব, দেবীমা আমাকে বাড়িতে ঢুকতে বারণ করেছে আজকে। আমি দেবী মায়ের আদেশ অমান্য করতে পারবো না। বেশ, তাহলে তুমি আমার অনুরোধটাও রাখবে না, তাই তো? প্লিজ চলো কুসুম। দেখো, তুমি যদি না যাও তাহলে ও কিন্তু যাবে না। আমার ঠাম্মি যে নিয়মটা চালু করেছিলেন সেই নিয়মটা আমার মা আজও পালন করে আসছেন। ও যদি না যায় তাহলে সেই নিয়মটা ভঙ্গ হবে। প্লিজ চলো। তুয়া, এসো এসো। কোথায় যে গেল মেয়েটা? মা,